কালকে আসার সময় বাড়ির সামনে দেখলাম আল্লাহ কি অবস্থা, বাড়ি আল্লাহর এই খবিয়াতান শব্দের সাথে মিলে গেছে। আল্লাহ পাক যেন দেখাতে চাচ্ছে বাড়ির দিকে তাকান, এটা জনশূন্য করে দিয়েছি, সার শূন্য, এটা উজাড় গৃহ। মানুষ এখন জাতীয় টয়লেট বানিয়েছে। জাতীয় টয়লেট কেন বললাম? একবারে 5-7 জন যাচ্ছে প্রসাব করতে, বিভিন্ন দিকে মুখ করে সবাই একসাথে, মনে আছে জামাতবদ্ধ প্রসাব চলছে। আল্লাহ পাক বলেন ফাতিল কাবয়তুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। সূরা নমলের 53 নম্বর আয়াত, 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ যেন তার এই আঙ্গুল দিয়ে এভাবে শরীয়তপুরের মানুষদেরকে দেখাচ্ছে, ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই ঘর, খাবিয়াতান, আল্লাহ জনশূন্য করে দিয়েছেন, সার শূন্য করে দিয়েছেন, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছেন, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। 64টা জেলা দেশে, 630টা থানা আছে। যারা দায়িত্বে ছিলে তাকান, অধিকাংশ জালেমদের বাড়িতে অফিসে টর্চার সেল ছিল। শুধু আয়না ঘর ওই ডিসিএফআই বানিয়েছে তা না, ডিবি অফিসে আয়না ঘর তা না, এদের বাড়িগুলো, এদের অফিসগুলো আয়না ঘর ছিল। আল্লাহ বলেন এই জুলুমের কাজ কারবার যেখান থেকে পরিচালিত হতো, যেখানেই জুলুমের দুর্বিসন্ধি হতো, মানুষকে কষ্ট দেওয়ার জন্য যে জায়গাগুলো ব্যবহার হতো, হে নবী আপনি একটু তাকান না কেন, ওই বাড়ি ঘরগুলো আমি আল্লাহ সার শূন্য করে দিয়েছি। এর বাস্তব প্রমাণ বাংলাদেশের জালেমদের বাড়ি ঘর আর অফিসগুলো। আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে ইট ও মানুষ খুলে নিয়ে চলে গেছে। কয়েকটা কারণ আমি পেয়েছি, ভালো করে খেয়াল করবেন। জালেমদের বাড়ি শুধু হানিফ সাহেবেরটা না, বাংলাদেশ প্রত্যেক জায়গায় আপনি এইটাই দেখবেন। আপনাদের গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুরে হয়তো হালকা পাতলা হয়েছে, এগুলো সব চাইতে বেশি হয়েছে চট্টগ্রাম বিভাগে। কয়েকদিন আগেও আমি গিয়েছিলাম দিনাজপুরে, কি দাপট নিয়ে চলতো লোকটা, অথচ তার বাড়িটা আজকে খাবিয়াতান জনশূন্য করে দিয়েছে মানুষ। যে বাড়ি এত আবেগপূর্ণ ছিল ঢাকার, ওইটা মানুষ গেলে চুমা খেত। গত পরশু দিনের পেপারে দেখেছেন ওই বাড়িতে 8-10 জন একসাথে প্রসাব করছে। 3 মাসের ব্যবধানে যদি অবস্থা আল্লাহ বানিয়ে দিতে পারে, আপনি দেখেন আবু সেহেলের বাড়িকে যদি আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানাতে পারে, পৃথিবীর জালেমদের যত বসবাসের জায়গা, দাপটওয়ালা জায়গাগুলো আল্লাহ দেখবেন ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দেবে। কয়েকটা কারণ আছে তার। 1 নম্বরে রোগ শোক থেকে বাঁচার জন্য জালেমদের জায়গাগুলো ব্যবহার করবে মানুষ। এটা আমি নিজে 16 সালে হজে গিয়েছিলাম, 7 চক্কর দিলাম কাবা শরীফে, বেশ ভালোই লাগছিল। হঠাৎ উপর দিয়েছে ঘুরি দেখে পেটে ব্যথা, যন্ত্রণা তীব্র। কি গো এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন পেটে ব্যথা করছে কেন? ওখানে যে দায়িত্বে আছে পুলিশ, ওনার ভাষা দিয়ে বললাম ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আমার পেটে হঠাৎ ব্যথা করছে। পুলিশ আমারে বলে হাজি হলে হজ্জা তাই না বিলা দোকা। হাজি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে আপনি জানেন না এটা কোন জায়গা? না তো, এটা আবু সেহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। সত্যি কথা যে কোরআন শরীফ আমার সামনে, পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে ডাক দিয়ে যেন বলতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে 6,500 কিলোমিটার দূর থেকে আসলে আর পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো।
আমার তো মনে হচ্ছে বাংলাদেশে যাদের পেটে ব্যথা হবে, প্রসাবে সমস্যা হবে, জালেমদের ওই বাড়িতে করলে আল্লাহ মনে হয় ভালো করে দেবে। না তো 8-9 জন একসাথে যাচ্ছে কি করে? এখান থেকে শিক্ষা কি? আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লা, এখানে আরবি গ্রামার যারা বোঝে লামে তাকিদ, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমি ইয়ালামুন। যারা জ্ঞানী মানুষ, যাদের জ্ঞান আছে, যাদের এলেম আছে, এই মানুষগুলো এখান থেকে অবশ্যই শিক্ষা নেবে। এটা আল্লাহর একটা আয়াত, নিদর্শন। জালেমদের বাড়িকে যদি আল্লাহ সার শূন্য করে দিতে পারে, জনশূন্য করে দিতে পারে মাত্র 3 মাসের ব্যবধানে, আগামীতে যারা চেয়ারে বসবে এরা যদি জালেম হয়, তাদেরও বাড়ি আল্লাহ ওসার গৃহ বানিয়ে দেবে। এটা আমরা আর চাই হয় যেন জালেম হয়ে না যায়। মাজলুমের সে কত দুঃখ, কত বেদনা, আল্লাহকে বলা ছাড়া কেউ থাকে না মাজলুমের, এটা আমরা তো প্রমাণিত। কি অবস্থায় রেখেছিল আমারে। আমি নিজে কতগুলো মানুষের কান্নার আওয়াজ শুনেছিলাম ওই মাটির নিচে। কিছু কিছু মানুষের এই যে এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ, মনে হচ্ছে যে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এত বড় নখ দিয়ে কেউ কেউ দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো, ভাই যদি বাইরে যেতে পারেন তবে নাম্বারে একটু জানাবেন যে আমি বেঁচে আছি। আমার মন ডাক দিয়ে বলছিল মাঝে মাঝে, এমিলিয়া সালি মনে হয় বেঁচে আছে, কিন্তু এরা 2 বোন পালানোর বছর খানিক আগে ওনাকে মেরে ফেলেছে। আপনি চিন্তা করতে পারেন, মুফতি ফখরুল ভাই আমার সাথে ছিল, উনি আমারে বলছে, হামজা ভাই আপনার সাথে কি করে আমি জানি না, তবে আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে এইভাবে, সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিয়েছে। আরে 5 মিনিট 10 মিনিট না, বছরের পর বছর, 1-1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্যে। সকালে কয়েকটা ছোলা দিয়ে যেত, পচা, তাও হালকা খাওয়া যায় না। দুপুর বেলা 1 মোটা ভাত দিয়েছে, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, খেলে খান, না খেলে রোজা থাকেন। রোজা যে থাকবেন তাও তো সমস্যা, কারণ এখন কি দিন না রাত আপনি জানেন না। এটা যে কোন বছর আমরা জানি না, কোন মাস তাও জানি না, কি বার আমাদের জানা নেই, কয়টা বাজে তাও জানি না। যারা দায়িত্বে থাকতো, যদি ভালো মানুষ হয়তো তাহলে জিজ্ঞাসা করলে বলতো যে এখন এই কয়টা বাজে। আর যদি হয়তো মালায়ন, ওর কাছে তারা আলেম সালেম নেই, ওর কাছে সব সমান, খালি ঝাড়ি দিত। কিসের নামাজ, কিসের রোজা, নামাজ রোজা করলেই যদি বাঁচা যায়, যে কই কেউ তো বের করে যায় না। আমি 10 দিনে 3টা বছর আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, আর 10 দিন ছিলাম ওই রিমান্ডে। আমার 10 দিনে অবস্থা, আমার শরীর স্বাভাবিক না, এত পাওয়ার আলা ঔষধ চলছে, ভেতরে তো কোনো চিকিৎসা নেই। ওখানে যে চিকিৎসা আছে 10,000 মানুষের একজন ডাক্তার, যে রোগী হোক একই ওষুধ দেয়। আপনার যে রোগের কথাই বলেন একই ওষুধ, ও মানুষের রোগ আরো বাড়বে। আমার পিঠে ওই থেকে যে এই মেরুদণ্ডে ব্যথা এখনো পর্যন্ত ভালো হয়ে যায়নি। এই পাওয়ার আলা বডি প্রতিদিন প্রায় 2000-2500 পাওয়ারের বডি চলছে, এই কারণে আমার শরীর স্বাভাবিক হচ্ছে না। দোয়া করছি এই হাজারো মানুষ নিয়ে মুসাফির অবস্থায়, আল্লাহ তুমি কোরআনের জন্য আগের অবস্থায় আমাকে আবার ফিরিয়ে দাও। এই যে জগদ্দল পাথর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুকের উপর থেকে সরিয়ে আমাদের বাক শক্তি ফিরিয়ে দিয়েছেন, এখন কথা বলতে পারি। আল্লাহ যেন এটা কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জারি রাখেন, বলেন আমিন। কোরআনে কারিমের যে আয়াত থেকে কথা শোনার জন্য আমরা বসে আছি, কবরের 3টা প্রশ্নের জবাবের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে?
একথা যদি সত্যি আমরা বলতে চাই, দুনিয়াতে মাস্ট বি 5টা প্রশ্নের উত্তর আপনাকে জোগাড় করা লাগবে। এই যে রব শব্দের ভেতরে কেউ যদি কবরে যেয়ে বলতে চাই রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ফেরেশতারা জবাব হয়ে গেছে, তখন বলবে 5টা বিষয়ের জবাব চাই। কয়টা? আপনি বলবেন রব্বি আল্লাহর, ফেরেশতা চলে যাবে না, 5টা বিষয় জিজ্ঞাসা করবে। এবার আমরা তাফসীর থেকে ওই কথাগুলো তুলে এনেছি, দেখি আমাদের জীবনে ওই 5টা বিষয় আছে কিনা। যদি থাকে তাহলে আপনি কবরে বলতে পারবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর যদি 5টা 4টা পারেন, একটা পারবেন না, কবরে আপনার মুখে আটকে যাবে, বলতে পারবেন না। তখন বলবেন লা আদরি, আমার কিছু জানা নেই। যেই বলবেন জানা নেই, ফেরেশতা বলবে নিয়ে আয় মুগুর, পিটাতে থাক। আমরা যেন ধরা খেয়ে না যাই, এই জন্য আজকের এই আয়োজন। এত কষ্ট করে ইমন ভাই সহ, টিটো ভাই সহ যারা এই আয়োজনে আঞ্জাম দিয়েছেন, আমাদেরকে বাঁচাতে চান আমরা যেন কবরে ধরা খেয়ে না যাই। কথা বলেন ঠিক কিনা? একেবারে নিস্তব্ধ হয়ে এবার শুনবেন, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির